হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেলি লাইফে। আমি রীতা। আজকেও নিয়ে চলে আসলাম একটা সুন্দর ভিডিও। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে তোমাকে এখন একটা জিনিস যেটা দেখাচ্ছি তোমাদেরকে, সেটা তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করো। এটা অনেক দিন আমার ইচ্ছা ছিল এই ভিডিওতে এদেরকে আমি নিয়ে আসবো, ক্যাপচার করবো। ওই গাছেতে একটা যে হাঁড়ি বেঁধে দিয়েছিলাম, যারা আমার নতুন বন্ধুরা আছে, ওখানে জল থাকে ওই হাঁড়িটার মধ্যে, পাখিদের খেতে দেওয়া হয়। পাখিরা কেমন ওইখানটায় স্নান করছে, দেখো দুটো বুলবুল পাখি এসে। আমি এটা ভিডিওতে ধরেছি, আমি খুব আস্তে আস্তে গেছি। যদি আমি সামনে যাই না, ওরা কি বলো তো উড়ে যাবে, আর তখন ভিডিওটা আমি করতেই পারবো না। তাই মনে হচ্ছে একটু বুঝতে পেরে দেখো ওরা কী সুন্দর ওই মটকাতে যেই একটা দইয়ের হাঁড়ি মতন রাখা থাকে, মিষ্টি হাঁড়িতে জল দিয়েছে। দেখো দেখো ওরা জল একটু একটু করে নিচ্ছে আর স্নান করছে। তো এটাই আমি ভিডিওতে দেখাচ্ছি, তোমরা একটু ভালোবেসে দেখো। দেখো ওদেরও তো এত যে গরমটা পড়েছে, ওদেরও তো জল তেষ্টা পায় বলো। মনে হয় ওদেরকেও মনে হয় যে জলের মধ্যে ওরা একটুখানি স্নান টান করুক, সেটাই ওরা করছে। ওরা এখানটা আমি না কোনো দিন দেখতে পাই না, আজকে দেখতে পেয়ে আমি ক্যামেরাটা নিয়ে চলে এসেছি, ফোনটা আর ক্যামেরাটা অন করে দিয়েছি তোমাদেরকে দেখাও বলে। এই দেখো না, যেই সামনে যাচ্ছে একটু একটু করে গাছের ডালে ডালে করে উঠে যাচ্ছে, এখানে কালু খাচ্ছে আর আমি একটু ভিডিও করছি। এই দেখো এই হাঁড়িটাতেই ওরা কিন্তু জল নিয়ে নিয়ে গায়ে নিচ্ছে, চান করছে আর জলও খাচ্ছে। এটা কিন্তু তোমরাও করতে পারো। তো আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও, পরের দিন। তো মেয়েকে তো রেডি করে দিয়েছি, আজকে ওর মৌখিক সব কিছু পরীক্ষা আজকের ও দেবে। আজকের থেকেই পরীক্ষা স্টার্ট হয়ে গেল। তো ওকে পুরো রেডি করে দিয়েছি সকালবেলায়। তারপর ও যাচ্ছে এখন মন্দিরে বাবার কাছে। আমি বললাম তুমি একটু যাও, পরীক্ষা দেবে, একটু ঠাকুরকে প্রণামটা সেরে নাও। তো ও সেই জন্য দেখো এখানে গেল। আর ও যখন বড় হবে না, এই ভিডিওগুলো যখন ও দেখবে বলছে মা আমি কত ছোটো ছিলাম। এই জন্য এইসব ভিডিও একটু করে রাখি। আজ একটু তাড়াতাড়ি পুজো করে নিয়েছি, একটু একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্যে দেখো লক্ষ্মী ঠাকুরের ঘট পেটে নিয়েছি। আর আমার গোপালকেও দেখে না, ওকেও খেতে দিয়ে দিয়েছি। ও কি সুন্দর চুপচাপ বসে আছে। পুজো করার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম, তারপর পুজো করছিলাম। পুজো করা শেষ হয়ে গেছে, এসে দেখি ভাতটাও কিন্তু হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখায় আজকে কি বাজার থেকে এনেছে কী কী সেটা দেখাচ্ছি। প্রথমে আমি ব্যাগ থেকে বার করলাম একটা হচ্ছে বাতাসা, তারপর বার করলাম চানাচুর, তারপর বার করা হলো দুখানা ডিম, একটা ডিম ফ্রিজে আছে। আর এগুলো ঢালছি না, ভেতর থেকে দেখাচ্ছে টমেটো, রসুন, আলু আর উচ্ছে না, টমেটো একটা এনেছে, কারণ টমেটো প্রচুর দাম বেড়ে গেছে। হাটে তো যাওয়া হচ্ছে না, হাটে গেলে আবার তখন সব বেশি বেশি আনবে। তো ডিমের ঝোলটাই প্রথমে আমি বসিয়ে দিই। আজ ডিমের ঝোলটা একটু অন্যরকমভাবে করেছি, তা বলবো না, একই রকমভাবে করেছি, কিন্তু ডিমের ঝোলটা আজকে খেতে বেশ ভালোই হয়েছিল। আর এটা কিন্তু লাল, তোমরা ভাবছো লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি জানো তো, এই জন্য একটু লাল লাল হয়েছে, দেখতেও ভালো হয়েছে। কষানো আমার হয়ে গেছে। আর এবার আমি এতে জলটা দিয়ে দেবো, যতটা জল লাগবে। দেখা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যে যে আমাকে কমেন্ট করো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকে এইভাবে আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারি। চলো, আমার রেডি হয়ে গেছে ডিমের ঝোল। এবার ডিমের ঝোলটা আমি নামিয়ে ফেলছি। দেখো কালারটা কিন্তু সত্যি ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল। এইবার ডিমের ঝোলটা তো আমি নামিয়ে দিলাম, তারপর আরেকদিকে উচ্ছেটাও ভেজে নেবো। ভাবলাম উচ্ছেটা ভেজে নিই, রান্না বান্না করে নিয়ে তারপর পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কি কি রান্না করেছি তোমরা তো দেখলে, ডিমের ঝোল আর ভাত রান্না করেছি। এখন আমি আর যা একটুখানি বেরোবো, হেলথ সেন্টার যাব, ঘুরে এসে তোমাদের সাথে দেখাবো। তারপর আবার যে দল করি সেইখানে আবার ব্যাংকে যেতে হবে, রেনুয়াল করা হবে। যে আমরা সব একটা গোষ্ঠী আছে ওইখানটায়, আমি হয়েছি ক্যাশিয়ার, তো এইখানে আমি করবো, যেতে হবে, সই টই করতে হবে ব্যাংকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই অবধি রাখতে, ঘুরে এসে আমি তোমাদের সাথে কথা হবে। আর আমি যে লাইভে আসবো, তোমরা কিন্তু থেকো। তো মেয়ে স্নান হয়ে গেছে, ওকে মুছিয়ে দিই। দেখো এখনই খেয়ে স্নান হয়ে গেছে। ফোন লাগবে তো ওখানে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি যে দিদি আর মানুষ সামনে। বন্ধুরা দেখো,
তো আমরা বাড়ি ফিরছি। এই বাড়ি ফেরার পথে এই অরুণ আইসক্রিমটা কিনে নিলাম। বাড়িতে গিয়ে এবার আমরা খাবো, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো আমরা হয়ে গেছি, আমরা আইসক্রিম কিনে বাড়ি যাচ্ছি। মাম্মা আইসক্রিম খাচ্ছি, মানুষ এখানেই খেয়ে নিচ্ছে আইসক্রিম, আমরা বাড়িতে গিয়ে খাবো। তো সন্ধেবেলায় চলে এলাম একেবারে, কোনোদিন তোমাদের দেখানো হয়নি, আজ তোমাদের দেখাচ্ছি আমার সন্ধে দেওয়াটা। আর কী বলতো, সকালবেলা না গোপালকে দুধ দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্যে আর সন্ধেবেলাতেই দিয়ে দিলাম। মেয়েকে বলেছিলাম, ও মনে হয় ভুলে গেছে, আর আমিও কাজের চাপে ভুলে গেছি। তো গোপুর রাগও করতে পারে, তো রোজ দেওয়া হয়, একদিন না নিলে ওরও তো মনটা খারাপ হবে বলো। সেই জন্যে ভাবলাম কোনো ব্যাপার না, সন্ধেবেলা এখনও দিই, ওকে 4 টাইম আমি খেতে দিই। এবার একদিন তোমাদের গোপালের সেবাটা আমি দেখাবো, সকাল থেকে রাত অবধি কীভাবে ওর সেবা করি। তোমরা কে কে দেখতে চাও বলো, তাহলে আমি একদিন ওর সেবা দেওয়াটা তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে তোমরা কি আমার কাছ থেকে গোপালের সেবাটা দেখতে চাও, তাহলে আমি তোমাদেরকে দেখাবো সকাল থেকে রাত অবধি ওকে কিভাবে আমি কিভাবে ওকে সেবা করি, সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা যদি কমেন্ট করো তাহলেই আমি কিন্তু দেখাবো বন্ধুরা। তো চলো গোপালের সন্ধে বাটিটা দিয়ে দিই, গোপালকে খেতে দিই, গোপালকে খাওয়াবো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেওয়া হয়ে গেছে, এবার দুধ গরম করবো, মেয়েকে পড়তে বসাবো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।